আওয়ামী লীগ টানা 4 দফা ক্ষমতায়। এখন আসলে সামনের রাজনীতি কি নিয়ে চলছে আর কি, নাকি শুধু পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া, ভারত বিরোধিতা বা সমাবেশ কেন্দ্রিক পাল্টাপাল্টি সমাবেশ করা, এগুলোর মধ্যেই কি আমরা কি যে আগে যে জাতীয় ইস্যুগুলোতে রাজনীতিবিদদের মধ্যে যে ঐক্য আমরা দেখতাম এক স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার শুরু থেকে আসলে, সেগুলোকে এখন দেখি কিনা, নাকি শুধু বিরোধিতার রাজনীতি এখন দেখছি? আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে একটা কর্মসূচি রয়েছে। সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর পূর্তি জন্মবার্ষিকীর জন্ম জয়ন্তীর যে অনুষ্ঠান, আমরা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে 23 নম্বর বঙ্গবন্ধু অভিনস্ত দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ হবে। এটি আমাদের অনেক পূর্বেই ঘোষিত কর্মসূচি। সে 23শে জুন আমাদের জন্মতিথি ছিল, সেটাকে উপলক্ষ করে দেওয়া। দেশব্যাপী প্রোগ্রামগুলি হচ্ছে, এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এখানে আমাদের সহালোচক শামসুজ্জামান দুদু কিছু কথা বলেছেন 90-এর ছাত্র গণ অভ্যুত্থান থেকে শুরু করে মামলা প্রত্যাহার, পাল্টাপাল্টি মামলা, এই জায়গাগুলি। এটি আসলে একেবারেই মানে একতরফা বলাটা হয়ে যায় আর কি, যেটা দুদুভাই প্লেস করেছে। একতরফা বললে মানুষ বিভ্রান্ত হয়। সাংবাদিক সোহরাব হোসেন হয়তো নিজেরই আবার চিন্তা করবে যে কি বলতেছে এরা সামনাসামনি বসে। এটি ছিল আমরা যখন আন্দোলনটা করি 90-এ 10ই অক্টোবর জেহাদুল্লাহর সামনে রেখে সর্বদলীয় ছাত্রকে গঠিত হয়েছিল। 6ই ডিসেম্বর এরশাদের পতনের মধ্য দিয়ে আমরা এগিয়ে গেছি। আমাদের সর্বদলীয় ছাত্রকে 10 দফা ছিল, 8 দল 7 দল 5 দলও কিছু কর্মসূচি ঘোষণা। জাতীয় ইস্যুতে এই ধরনের ঐক্যবদ্ধতা এখন দেখি রাজনীতি না, এটি তো অনেক পরে, সেখান থেকে অনেক দূরে। আমি যেটা বলছিলাম যে সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের যে কর্মসূচিগুলি ছিল সেখানে অনেক আমাদের সর্বদলীয় ছাত্রকে 10 দফা ছিল, সেগুলি অনেকগুলি ছিল, 8 দল 7 দল 5 দলের ছিল। এখানে একটি বিষয় ছিল, এই সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্র নেতাদের বিরুদ্ধে এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়েছিল সামরিক শাসকরা। সেটা একেবারেই 75 থেকে শুরু করে 90 পর্যন্ত জেনারেল জিয়ার শাসনামল এবং এরশাদের শাসনামল, দুজনেই তো সামরিক শাসক। সেখানে আমাদের এটাই ছিল যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা মিথ্যা মামলাগুলি সব প্রত্যাহার করে নেব। এটা একটা অন্যতম দাবি ছিল। 90-এর এরশাদের পতন ঘটল। 91-এর 27শে ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের রায় পেল। বিএনপি সরকার গঠন করলো। জামায়াতে ইসলামকে 2 জন মহিলা এমপি দিয়ে জামায়াতে ইসলামের সাপোর্ট নিয়ে সরকার গঠন করলো, যার মধ্যে দিয়ে 8 দল 7 দল 5 দল এবং সর্বদলীয় ছাত্রৈক্যের যে নীতিগত অবস্থান ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলির সাথে আমরা কোনো সমঝোতা করব না, সেটার মূলে কুঠারাঘাত করে যাত্রা শুরু হয়। মামলা প্রত্যাহারের বিষয়টা আমাদের বিষয়তে আসে না। উল্টো মানে আমি এটা বলতে পারি, আমি নিজের রেফারেন্সটুকু দিচ্ছি, বিএনপির এই শাসনামলে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। M16 অস্ত্র আছে আমার কাছে, সেরকম আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে পুলিশ কাস্টডিতে নিয়ে গেছিলো, ডিবি অফিসে নিয়ে 7 দিন ইন্টারোগেশন করা হয়েছিল। অথচ কথা ছিল মামলা প্রত্যাহার করা হবে। মামলা প্রত্যাহার হয়েছে, বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেগুলি প্রত্যাহার হয়েছে, সেটা ঠিক। এর পরবর্তী সময় 1996 সালে যখন আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ, তখন আমরাও আমাদের মামলাগুলি প্রত্যাহার করেছি। উনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা ক্ষমতাসীন হওয়ার পরে আমার নেত্রী আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি দেওয়া হয়েছিল মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মামলাগুলি প্রত্যাহার করা হয় না, মামলাগুলি আইনানুগ পন্থার মধ্যে মোকাবেলা করে নিষ্পত্তি করা হয়েছে। আমরা করেছি, হ্যাঁ, আওয়ামী লীগ ঘরানাগুলি করেছি, বিএনপির ঘরানাগুলি করি নাই। যেটা বলছেন যে সেই সময়কার আইন প্রতিমন্ত্রী কামরুল ভাই বলেছে কথা তো সত্যি। আমরা যখন মামলাগুলি প্রত্যাহার করতে যাব, আমরা সবাইকে একটা আলোচনার টেবিল করবো, তারা এই উদাহরণটুকু সৃষ্টি করতে পারে নাই, আমাদের একটা উদ্যোগ নেওয়া যেত। কিন্তু আমরা যখন দেখি সারা দেশের মানুষ 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করছে, সেই সময় যখন কেউ কেক কেটে জন্মদিনের উৎসব পালন করছে, নিজের জন্মদিন 3টার মধ্যে একটাকে বেছে নিয়ে সেটা উৎসব করা হয়,
15ই আগস্টের এরকম মর্মান্তিক একটি হত্যাকাণ্ডের দিন, তখন তো এই বিএনপির মামলা প্রত্যাহার বিবেচনা করার সুযোগ তো আমাদের কাছে থাকে। এই যে রাজনৈতিক ইস্যুতে বা দেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে এখন কি খুব বেশি যোজন যোজন দূরে চলে গেল কিনা, যে বিরোধিতার রাজনীতিটি ঐক্যবদ্ধ হতে পারছে এখন, বা সে ঐক্যবদ্ধ হবে? হবে যোজন যোজন দূরে কখনো যায় না, গ্যাপ হয়, আবার মিলিত হবে, এগিয়ে যাবে। দেশের প্রয়োজনে তো রাজনীতিটা মানুষের প্রয়োজনে, সেই মানুষের প্রয়োজনটাকে সামনে নিয়ে আগাবো। যদিও বিএনপি এই মুহূর্তে তার দলীয় নেত্রীকে কারাগার থেকে বের করে আনা কিংবা সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিটাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে আজকের দিনে না, বিগত দিনগুলিতে, সেটা ভিন্ন কথা। তারপরেও দেশের ইস্যু নিয়ে অবশ্যই একত্রিত হওয়া যাবে। দেশ এগিয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে দেখছি না আর কি। না, এটা হবে। এই রাজনীতি তো একটা বিজ্ঞান, যে বিজ্ঞান এগিয়ে যাওয়ার কথাই বলে। রাজনীতি সরল লেখাও চলে না, ওঠানামা করে, কাজে আলটিমেটলি ওইখানে যাবো বা যেতে হবে।